আজকের দিনে আপনি আমাদের প্রতি কোনো জুলুম করেন নাই, আপনি আমাদের প্রতি কোনো জুলুম করেন নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কারণ আমার আল্লাহ হইলেন সমস্ত বিচারকদের বিচারক। ঠিক কিনা বলেন? দুনিয়ার বিচারকদের কাছে বিচারের হেরফের আছে, আসেনি না নাই? দুনিয়ার বিচারকদের কাছে বিচারের হেরফের আছে, কিন্তু আমার আল্লাহর কাছে চুল পরিমাণ কোনো সার না। হাশরের ময়দান থেকে বান্দা যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবে, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা আমলনামা ডান হাতে লইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দি হাশরের ময়দানে আমলনামাটা ডান হাতে পাবে, হাশরের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলবে, রে হাশরবাসী দেখো, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। এ হাশরবাসী দেখো, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি সন্তুষ্ট। আমার আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হইয়া আমার আমলনামা আমার ডান হাতে দান করেছে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে, আল্লাহর পয়গম্বর বলবে, রে ফেরেশতারা, জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে তাদের আমলনামা তাদের হাতে দিয়ে দাও। ফেরেশতারা তাদের আমলনামা দিতে যাবে, আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, এই নাফরমানদেরকে তোমরা স্বাভাবিকভাবে তার হাতে আমলনামা দিও না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেমন করে তাদের হাতে আমলনামা দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে ফেরেশতারা শোন, এই নাফরমানের বাম হাতটা তার সিনা বরাবর ছিদ্র কইরা পিছন দিক দিয়া টান দিয়া বাইর কর। বলেন তো ওই সময় কেমন কষ্ট হবে? এ মুসলমানরা বলেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন, এই রঙের দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আজরাইল যেই দিন এসে যাবে, এই রং তামাশার দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। হাশরের ময়দানে আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, এই নাফরমানটাকে ধর, দইরা হাতটা ছিদ্র কইরা পিছন দিক দিয়া টান দিয়া বাইর কর। ফেরেশতারা হাতটা সিনা বরাবর ছিদ্র করিয়া হাতটা পিছন দিক দিয়া টান দিয়ে বের করবে। বের করার পরে আল্লাহ বলবে, আবার আমলনামা তার হাতে দিয়ে দাও। ফেরেশতা তার আমলনামা হাতে দিয়ে দিবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নাফরমান, তুই তোর আমলনামা পড়। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমলনামা পিছনের দিকে, আমার চেহারা সামনের দিকে, আমি তো কিছুই দেখি না, কেমন করে তেলাওয়াত করব, কেমন করে পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতার দল, এই নাফরমানের মাথাটার মধ্যে ধইরা মুসুর দিয়া ঘাটটা বাইঙ্গা তার চেহারাটা ঘুরাইয়া দে। একটু সামান্য কাজ করতে গিয়ে যদি ঘাড়ের মধ্যে ব্যথা পায়, নড়তে পারে না, ব্যথায় চটপট করে কান্নাকাটি করে, ঠিক কিনা বলেন? এ বাবারা, হাশরের ময়দানে নাফরমানের ঘাটটা ভেঙে পিছনের দিক দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এবার পড়ো, এবার পড়ো, দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। হাশরের ময়দানে
শুধু তা নয়, হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন করা হবে। হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন করার পরে বান্দা মাত্র নেকির জন্য আটকা পড়ে দেবে। কয়টা? কথা বলেন না, কয়টা? একটা মাত্র নেকির জন্য বান্দা আটকা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা যাও যাও হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখো, তোমারে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করে কিনা দেখো। তখন বান্দা একটা নেকির জন্য হাসরের ময়দানে ছুটাছুটি আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, তখন তার মনে হবে আমার সবচাইতে আপন হলো আমার মা। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে কষ্ট করে লালন পালন করেছে। দুনিয়াতে আমার মার চাইতে আপন আর কেউ নাই, কেউ নাই। বান্দা তখন দৌড়াইয়া মার কাছে যাবে, মার নিকটে দাঁড়াইয়া সন্তান চোখের পানি ফেলাইয়া কান্দবে আর বলবে, মা ও মা, আমি তোমার সন্তান, একটা মাত্র নেকি হইলে আমি জান্নাতে চলে যাইতে পারি গো মা, একটা নেকি দিয়া তুমি আমারে সাহায্য করো না। ওই সময় মা ডেকে ডেকে বলবে, আরে সন্তান, তুমি আমাকে মা বলে ডাকতেছো, শোনো আমি দুনিয়াতে কোনো সন্তান গর্ভে ধারণ করি না। মার কাছ থেকে নিরাশ হইয়া সন্তান চলে যাবে বাবার কাছে। বাবার কাছে যাইয়া বলবে, বাবা আমি আপনার সন্তান, দুনিয়াতে আপনি আমার জন্য কত কষ্ট করেছেন। ও বাবা, আমি আজকে একটা নেকি হইলে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইতে পারি গো বাবা, দয়া করে আপনি আমাকে একটা মাত্র নেকি দিয়ে দেন। তখন আল্লাহর পয়গম্বর বলেন, বাবা বলবে, রে সন্তান, তুমি আমাকে বাবা বলে দাবি করতেছো, দুনিয়াতে তো আমি বিয়েই করি না, আমার সন্তান আসবে কোত্থেকে? ভাইয়ের কাছে নেকি পাবে না, বোনের কাছে নেকি পাবে না, চলে যাবে আদরের স্ত্রীর কাছে, যে স্ত্রীর জন্য দিন রাত পরিশ্রম করে, করেনি না করে না? স্ত্রীর জন্য, স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য স্বামী বেচারা ফজরের পরে ঘর থেকে বের হয়, সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, করেনি না করে না? এত কষ্ট করার পরেও যখন বিকাল বেলায় বাড়িতে আসে, স্ত্রী বলে দিয়েছে, স্বামী আমার, বিকাল বেলায় যখন তুমি বাড়িতে আসবা, আমার জন্য অমুক জিনিসটা কিন্তু তুমি নিয়ে আইসো। সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত শান্ত অবস্থায় যখন স্বামী বেচারা বিকাল বেলায় বাড়িতে ফিরলো, ফেরার পরে যখন স্বামীকে জিজ্ঞাসা করে, আমি যে বলছিলাম আনছেননি? স্বামী কয়, আমার তো মনে নাই, আগামীকালকে আনবো। একটাবার ওই নারী চিন্তা করে না, এই লোকটা তো আমার ভরণ পোষণের জন্য, আমার চাহিদা পূরণ করার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সারাদিন পরিশ্রম করে আসছে, তার সেবা করার দরকার। এটা না করে আমার ওই সমস্ত বোনেরা মায়েরা বলে, তোমার গর্বে আমার জীবনটাই শেষ। কয়নি না, কয় না? আমার মতো মহিলা দেখা তোমার ঘর খাইছি, আর নাইলে কোনো বেটি খাইতো না। কয়নি না, কয় না? মাগো তুমি তো কথা বলো না। আল্লাহর নবী বলেন, তুমি তোমার ঠিকানা জাহান্নামে বানায়া নিছো। এই কথা বলার পরে কোন স্বামী ঠিক থাকতে পারে না। স্বামী তখন অন্তরে ব্যথা নিয়ে মনে মনে বলে, কার জন্য এত মেহনত করলাম, তারে খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি,
বিকাল বেলায় আসার পরে তার কাছ থেকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য পাই, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না। আল্লাহর পয়গম্বর স্বামীদের ব্যাপারে বলছেন, স্বামীর হক সম্পর্কে আল্লাহর পয়গম্বর এক মহিলাকে বললেন, হে মহিলা শোনো, তোমার স্বামীর সমস্ত শরীরের মধ্যে যদি পুঁজ হয়ে যায়, পুঁজ, আর এই পুঁজ যদি তুমি জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করো, তারপরেও তোমার স্বামীর হক আদায় হবে না। কিন্তু মহিলারা দাজ্জালের মতো স্বামীর সাথে ব্যবহার করে, করেনি না, করে না, দাজ্জালের মতো ব্যবহার করে, স্বামীরে গোলামের মতো ব্যবহার করে। মা তুমি জানো না, আল্লাহর পয়গম্বর বলেন, এই আচরণের কারণে যদি তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার কোন পীর আউলিয়া দোয়া করে তোমাকে জান্নাতে নিতে পারবে না। হাসরের ময়দানে ওই বান্দা একটা নেকির জন্য আদরের স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রী বলবে, তুমি আমার স্বামী দাবি করতেছো, আমি তো দুনিয়াতে বিয়েই করি না, আমার স্বামী আসবে কোত্থেকে? এ মুসলমান বাবারা, পর্দার অন্তরালের মা আমার বোনেরা, ভালো করে শুনেন, হাসরের ময়দানে কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। যারা জাহান্নামী হয়ে যাবে, হাসরের ময়দান থেকে যাদের জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা যাদেরকে বলবে, যাও তোমার ঠিকানা জাহান্নাম। কোথায়? জাহান্নামে চলে যাও। তাদের কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইব। জাহান্নামের অবস্থাটা কেমন হবে শোনো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এর ফেরেশতার দল, জাহান্নামটাকে হাসরের ময়দানে নিয়ে আসো। কই নিয়ে আইতো? হাসরের ময়দানে নিয়ে আসো। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের 70টা মুখ থাকবে, প্রত্যেকটা মুখের মধ্যে লাগাম লাগানো থাকবে। 70টা মুখ থাকবে, 70টা লাগাম লাগানো থাকবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে টান দিয়ে রাখবে। কত হাজার? 70টা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা লাগামের মধ্যে টান দিয়ে ধরে রাখবে। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দানে জাহান্নাম যখন দেখবে, হাসরের ময়দান ভর্তি মানুষ আর মানুষ দেখা যায়, জাহান্নাম আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি না বলেছো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তুমি না বলছো মানুষ আর পাথর হইল আমার লাকড়ি, আমার খাবার। আল্লাহ অসংখ্য অগণিত মানুষ দেখা যায়, আল্লাহ আমার খাবার আমাকে দিয়ে দাও। জাহান্নাম লাফাইতে লাফাইতে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা টান দিয়ে ধরে রাখবে। এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা জাহান্নামে তো জোরে টান মারবে, একটা টান দিয়া জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে যাবে। যেই মাত্র জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে যাবে, আল্লাহর পয়গম্বর
আল্লাহর পয়গম্বর ব্যতীত হযরত আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার উম্মতের দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমাকে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর বলবে আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের প্রয়োজন নাই। মুসা নবী বলবে আল্লাহ আমার উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বররা একমাত্র নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। একমাত্র আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হাশরের ময়দানে জাহান্নাম যখন লাফাইতে লাফাইতে আসবে, আল্লাহ তাআলা তার পয়গম্বরের হাতে একটু পানি দিয়ে বলবে পয়গম্বর এই পানিটা আপনি জাহান্নামের উপরে ছিটাইয়া দেন। আল্লাহর নবী বলবেন ইয়া আল্লাহ এই পানি কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বন্ধু আমার এটা জমজমের পানিও নয়, এটা হাউজে কাউসারের পানিও নয়, এটা হলো আপনার সেই গুনাহগার উম্মতের বান্দা বান্দি যারা আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে রাতের আধারে দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে আর কইছে আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি তোমার দরবারে দুইটা হাত উঠাইয়া দিলাম। আল্লাহ তুমি যদি আমারে খালি হাতে ফিরাইয়া দাও, আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ আমারে না তুমি বড় আদর কইরা বানাইছো, আল্লাহ তুমি আমারে মোহব্বত কইরা বানাইছো, কেমনে তুমি আমারে জাহান্নামে দিবা? আল্লাহ দয়া আর মায়া করে নবীজির খাতিরে তুমি আমারে মাফ করে দাও। ও নবী আপনার সেই গুনাহগার উম্মতের চোখের পানি আমি আল্লাহ বিটা যেতে দেই নাই, আমি আল্লাহ হেফাজত করে রাখছি। আল্লাহর পয়গম্বর যেই মাত্র এই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দিবে, আল্লাহর পয়গম্বর বলেন সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাইতে আরম্ভ করবে। চোখের পানির দাম আসেনি না নাই? কবরে গিয়া না দুনিয়ার থাকতে? বলেন কবরে গিয়া না দুনিয়ার থাকতে? দুনিয়ার থাকতে চোখের পানির দাম আসেনি না নাই? দুনিয়ার থাকতে যদি বান্দা চোখের পানি ফালাও, এই পানি দিয়ে তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। নিবনি না নিত্য না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন হে উম্মত যদি দুনিয়ায় না কান্দো, যদি দুনিয়ায় না কান্দো, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন বান্দাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, বান্দা আল্লাহর দরবারে আফসোস করবে আর কাঁদবে, বান্দা আল্লাহর দরবারে আফসোস করবে আর কাঁদবে, বান্দা আল্লাহর দরবারে আফসোস করবে আর কাঁদবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ড্রেনের মতো হয়ে যাবে, চোখের দুই কিনার দিয়া ড্রেনের মতো হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে পানি শেষ হয়ে যাবে। এক পর্যায়ে যখন পানি শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন পানি শেষ হওয়ার পরে চোখের কিনার দিয়া রক্ত প্রবাহিত হবে। এক পর্যায়ে রক্ত শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই এমন অবস্থা হবে ওই জায়গার মধ্যে ইচ্ছা করলে নৌকা দৌড়ানো যাবে। বলেন তো জাহান্নামে কানলে কি লাভ হইব? লাভ হইব নি? জাহান্নামের মধ্যে কানলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বান্দা তুমি বেশি বেশি করে কান্দো, দুনিয়ার জমিনে বেশি বেশি করে কান্দো, কম কম কইরা হাসো।
আমাদের অভ্যাস হলো আমরা বেশি বেশি হাসি, আমরা বেশি বেশি হাসি, রং তামসা করি, কান্দার কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? মুনাজাত ধরলে মুনাজাতের ভিতরে চোখের মধ্যে কোনো পানি নাই, গুনার কোনো অনুভূতি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আখিরাতের জিন্দেগিতে তোমার কেউ কারো কোনো উপকার করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যে জাহান্নামে যাইবা, জাহান্নামে যাওয়ার সময় তোমার কি অবস্থা হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, জালেম জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামীদের ঘাড়, এই যে আমার আপনার ঘাড় আছে এখন কয় ইঞ্চি? 6 ইঞ্চি, সাইড থেকে 6 ইঞ্চি হবে ঘাড়। আল্লাহর নবী বলেন হাশরের ময়দান থেকে যখন বান্দা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে বান্দার ঘাড় এত লম্বা হবে, একটা আরবের তেজি ঘোড়া 3 দিন পর্যন্ত দৌড়াইলে যতটুকু জায়গা অতিক্রম করবে, আল্লাহর পয়গম্বর বলেন এক একটা জাহান্নামীর ঘাড় কতটুকু লম্বা হবে। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তা নয়, উম্মতেরা রে, যে ব্যক্তিটা জাহান্নামে যাবে, জালেম জাহান্নামে যাবে, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন এক একটা জাহান্নামীর হবে, এক একটা জাহান্নামীর দাঁত কত বড় হবে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে, এক একটা জাহান্নামীর দাঁত মদিনার উহুদ পাহাড়ের সমান হবে। বলেন তো জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, গার হবে 3 দিনের রাস্তা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, শরীরের চামড়া কত মোটা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন জাহান্নামীদের গায়ের চামড়া কত মোটা হবে। হাদিসের অংশে বলা হয়, আল্লাহর নবী বলেন জাহান্নামীদের গায়ের চামড়া হবে, একটা লোক 3 দিন পর্যন্ত হেঁটে যতটুকু জায়গা অতিক্রম করবে ততটুকু জায়গা সমপরিমাণ মোটা হবে জাহান্নামীর গায়ের চামড়া। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক একটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা হবে এক একটা জাহান্নামীর গায়ের চামড়া। বলেন তো দুনিয়াতে নাফরমানি করলে লাভ না লস? বলেন লাভ না লস? ও বাবারা, উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝায়নি না? বোঝায় না? উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে আপনাদের কাছে টাকা চায় না, বাড়ি চায় না, পয়সা চায় না। উলামায়ে কেরাম এই কথাটাই বলতে চায়, ও দুনিয়ার উম্মত, তুমি জান্নাতি হও, আল্লাহর নাফরমানি কইরো না, আল্লাহর নাফরমানি কইরো না, আল্লাহর সাথে নাফরমানি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। কি আর জ্বালাইবো? জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা জ্বালাবে। তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার উম্মত, ভালো করে খেয়াল করো, ভালো করে স্মরণ করো, দুনিয়ার আগুন তুমি 1 মিনিট হাত দেওয়ার ক্ষমতা তোমার নাই, 30 সেকেন্ড 1 মিনিট হাত দেওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে শাস্তিটা কেমন হবে? বাঁচার দরকার আছে না নাই? কি বলেন, বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে হবে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এ দুনিয়ার মানুষ তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ঈমানদারেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান বাবারা, মুসলমান হইতে গেলে কি করতে হবে? ঈমানদারের নাম ঈমান কিভাবে হবে? ঈমান হলো বিশ্বাসের নাম ঈমান। বলেন ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, নেক আমলের নাম হচ্ছে মুসলমান। ঈমান আর নেক আমল উভয়টাকে যদি তুমি একত্রিত করতে পারো, আল্লাহ বলেন তুমি পরিপূর্ণ মুসলমান। আল্লাহর নবী বলেন, মুসলমানকে কবরে রাখতে দেরি হয়, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। মুসলমান বাবারা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, আপনাদেরকে ডাকা হয়। কারো কাছে টাকা না, টাকা চাওয়ার জন্য না, বাড়ি ঘর চাওয়ার জন্য না। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর তৈরি যেন জান্নাতে যাইতে পারি। কারণ আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ দুনিয়ার আলেমরা, এ দুনিয়ার উলামায়ে কেরাম, আমরা নবীদের যেই কাজ তোমাদের সেই কাজ। নবী নাই, আল্লাহর নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, আমার পরবর্তী কাজ তোমরা চালায়া নিবা। ঠিক কিনা বলেন? হাসরের ময়দান থেকে যখন বান্দা বান্দি জাহান্নামে চলে যাবে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দীর্ঘ একটা সময় জাহান্নামে থাকার পরে তার খিদা লেগে যাবে। কি লাগবে? খিদা লেগে যাবে। এক পর্যায়ে জাহান্নামীরা খিদার জন্য, খাবারের জন্য ফরিয়াদ করবে। খাবারের জন্য ফরিয়াদ করা হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামে নিযুক্ত ফেরেশতারা জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত এক প্রকার খাবার আইনা দিব। কাঁটাযুক্ত একটা খাবার তার কাছে দেওয়ার পরে সে খেয়ে ফেলবে। আরেকটু সময় পরে তার খিদা নিবারণ হবে না, আবার বলবে আবার খাবার দাও। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা খাবার তার জন্য নিয়ে আসা হবে, ওই খাবারটা তার গলা দিয়ে যাওয়ার সময় গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামী তখন তার এই চিন্তা আসবে, দুনিয়াতে থাকতে যদি গলার মধ্যে কোনো কিছু আটকায় গেছে, পানি খাইলে এটা চলে গেছে, এবার সে পানি পান করার জন্য জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে বলবে পানির ব্যবস্থা করো।
পানি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত পানি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এই পানি গলার মধ্যে আটকে থাকা খাবার সরানোর জন্য দেওয়া হবে। ওই ব্যক্তিটা জাহান্নামী যেই মাত্র পানিটা পান করবে, আল্লাহর নবী বলেন এই পানি তার গলা দিয়ে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে তার নারী বুড়িগুলি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা অবস্থা হওয়ার পরে জাহান্নামীরা চিন্তায় পড়ে যাবে। সমস্ত জাহান্নামীরা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিয়ে বলবে রে জাহান্নামীরা, জাহান্নামী রক্ষী ফেরেশতাদেরকে ডাকো, জাহান্নামী রক্ষীদেরকে ডাকো, জাহান্নামের রক্ষীদেরকে ডাকো। জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডাকা হবে। ফেরেশতারা এসে বলবে এর নাফরমানের দল তোরা কেন ডাকাডাকি করস, কেন ডাকাডাকি করো? তখন জাহান্নামীরা বলবে এ জাহান্নামীর রক্ষী ফেরেশতারা, আল্লাহর কাছে একটু আবদার করো না, আমাদের শাস্তিটা যেন একটু কমাইয়া দেয়। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে এরে নাফরমানের দল, আজকে তুমি জাহান্নামের শাস্তি কমানোর জন্য বলতেছো। দুনিয়াতে কি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে কোরআন দিয়ে বোঝায় না? দুনিয়াতে কি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন দিয়ে বোঝায় নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে ডাকে নাই? তোমাদেরকে কি বোঝায় নাই? আল্লাহর আযাবের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের শাস্তির বয়ান কি তোমাদেরকে করে নাই? তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে আরে ফেরেশতারা, উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন হাদিস দিয়া জাহান্নামের বর্ণনা করেছে, নবীজি কোরআন হাদিস দিয়া জাহান্নামের বর্ণনা করেছে, আমরা শুনেছি কিন্তু আমরা বিশ্বাস করি নাই, মনে করতাম এটা তো এমনই কয়, আমরা বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। তখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা ডেকে বলবে এ জাহান্নামের দলেরা, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকো, জ্বলতে থাকো, তোমাদের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার জাহান্নামের ফেরেশতারা সবাই সিদ্ধান্ত নিয়ে বলবে না না, জাহান্নামের সর্দার ফেরেশতা মালিককে ডাকা হোক। সবাই মিলে ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের সর্দার ফেরেশতা মালিককে ডাকা হবে। মালিক ফেরেশতা এসে বলবে কি ব্যাপার, কেন ডাকো? তখন জাহান্নামীরা বলবে আরে জাহান্নামের সর্দার ফেরেশতা মালিক, শোনো, আমাদের পক্ষ থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দান করে। এই জাহান্নামের আযাব আর সহ্য হয় না, এই জাহান্নামের আযাব আর সহ্য হইতেছে না রে ফেরেশতা, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলো না আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দান করে। তখন মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে এরে নাফরমানের দল, এইটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এটা এমন একটা জায়গা, এটা আখিরাত, এখানে মৃত্যুর কোনো সম্ভাবনা নাই। এখানে তুমি জ্বলতেছো, জাহান্নামের আগুনে জ্বলতেই থাকো। মালিক ফেরেশতা তাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন যে যখন মালিক ফেরেশতা তাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, মালিক ফেরেশতা তাদের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তখন সমস্ত জাহান্নামীরা সিদ্ধান্ত নিয়ে বলবে এর জাহান্নামীর দল, ফেরেশতাদের কাছে ফরিয়াদ করে লাভ নাই, চলো আমরা সবাই মিলে পরওয়ারদিগারে আলম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই।
সমস্ত জাহান্নামীরা মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে বলবে, হে পরওয়ারদিগারে আলম, হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের রব আল্লাহ, জাহান্নামের কষ্ট আর সহ্য হইতেছে না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ। আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না আল্লাহ, তোমার হুকুমের অবাধ্য হব না আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এরে নাফরমানের দল, এরে হতভাগার দল, দূর হয়ে যা, দূর হয়ে যা। দুনিয়াতে থাকতে 60 বছরের হায়াত পাইয়া, 70 বছরের হায়াত পাইয়া, 50 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া, এরে বান্দা তোরে কতবার আমি ডাকলাম আমার পক্ষ থেকে, তোরে ফজরের সময় ডাক দেওয়া হয়েছে, তুমি আসো নাই। জোহরে তোমাকে ডাকা হয়েছে, তুমি আসো নাই। আসরের সময় তোমাকে ডাকা হয়েছে, তুমি আসো নাই। মাগরিবের সময় তোমাকে ডাকা হয়েছে, তুমি আসো নাই। এশার সময় তোমাকে ডাকা হয়েছে, তুমি আসো নাই। এরে বান্দা তোমাকে বারবার বারবার আমি আল্লাহ সুযোগ দিয়েছি, এরে বান্দা তোমাকে আমি সুযোগ দিয়েছি, তোমাকে আমি ছেড়ে দেই নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। এরে নাফরমানের দল, জাহান্নামের শাস্তি শুরু হয়েছে আর শেষ হবে না, জাহান্নামে জ্বলতে থাকো, জ্বলতে থাকো, আর কোনদিন আমার সাথে কথা বলবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় জাহান্নামীরা চিৎকার করে বলবে, আইরে জিন্দেগিতে কি করলাম, এই জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিতে আমি কি করলাম। আল্লাহ তাআলা তো আমারে বারবার বারবার আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ বারবার বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বারবার বারবার আহ্বান করার পরেও আমরা আল্লাহর কথা শুনি নাই, আল্লাহর আহ্বানে আমরা সাড়া দেই নাই। আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি, এর জন্য কেউ দায়ী না, এর জন্য আমরা নিজেরাই দায়ী। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে তার কৃতকর্মের কারণে, ঠিক কিনা বলেন? ও বাবা, এই জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, জান্নাতের নিয়ামত চাইতেছে। বলেন জান্নাত চান না জাহান্নাম চান? বলেন না জান্নাত না জাহান্নাম? জান্নাত যাইতে হলে, জান্নাতে যাইতে হলে আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি করা যাবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। এই বাবা কিসের এত তাকাব্বুর, কিসের তাকাব্বুরি? বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নাই। আরে আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, আমার মৃত্যুর দিনেও আমার বাড়িতে পোলাও কুরমা রান্দা হয়, হয়নি না? হয় না? বিরিয়ানি রান্ধে নিরা রান্ধে না? আপনি লাশ হয়ে পড়ে আছেন, আপনার বাড়িতে খাবারের আয়োজন, আপনি কি খাইলেন? আপনি কি খাইলেন বলেন? জানাজার মাঠে যখন নেওয়া হয় তখন বলা হয় যারা আছেন আপনারা খাবার দাবার খাইয়া যাইবেন। আপনারে কি দেয়? আপনি আপনার মৃত্যুকে কেন্দ্র করে আপনার বাড়িতে যারা আসলো তারা ভালো মন্দ খাইয়া গেল, আপনি কি খাইলেন বলেন না? আপনি কি খাইলেন আমারে বলেন, কি খাইলেন আপনি? কিচ্ছু না, কিচ্ছু না। আপনারে উপলক্ষ করে 3 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, মহিষ আনে, গরু আনে, আইনা জবাই করে পুরা গ্রামের মানুষ মিলে খায়। আপনি কি খাইলেন? কি খাইলেন আপনি বলেন না? এটার নাম কি জিন্দেগি? এটার নাম জিন্দেগি নি? কুকুরেও তো খায়, কুকুরে খায়নি না? খায় না। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া উযীফা ওয়া তালিবুহা কিলাব, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা দুনিয়ার কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। কেন বলছেন? আপনিও খান, কুকুরেও খায়, খায়নি না? খায়। কুকুরও ঘুমায়, আপনিও ঘুমান। কুকুরের বাচ্চা কাচ্চা হয়নি না? হয় না?
মানুষের হয়নি না হয় না? কুকুরেরও বাচ্চা হয়, মানুষেরও বাচ্চা হয়। কুকুর তার যৌবনের চাহিদা নিবারণ করে, মানুষও তার যৌবনের চাহিদা নিবারণ করে। সর্বদিক থেকে একটা চতুষ্পদ জানোয়ার যা করে একটা মানুষও তা করে। তাহলে বান্দা তুমি নাফরমানি কইরা তো কুকুরের সমান হয়ে গেছে। কার সমান? কুকুরও খায়, তুমিও খাও। কুকুরও ঘুমায়, তুমিও ঘুমাও। তুমি ফজরের সময় ঘুমায়া থাকো, তোমার চাইতে বড় নাফরমান তো আর কেউ নাই। আর কেউ আছে বলেন? মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, নামাজ শেষ ভালো। আর তুমি লেপটা মুড়া দিয়া ঘুমাও। বলেন আল্লাহর দরবারে কি জবাব দিবে? জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদেরকে বলবো, আপনারা রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে জাহান্নামীদের বেশির অংশ হবে মহিলা। কে হবে? মহিলা। কেন মহিলাদের অংশকে বেশি? কেন? মহিলারা বেপরদার জিন্দেগি তাদের বেশি। বেশি না বেশি না? একটা মহিলা যদি চিন্তা করে, আমি আজকে ওইদিকে যাইতেছি, দেখলাম টমেটো ক্ষেতের মধ্যে চতুর্দিক দিয়া জাল দিয়ে বেড়া দিছে, আবার কাপড় দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? কাপড় দিয়ে রাখছে। কেরে? যেন চোখ না লাগে, বদ নজর যেন না লাগে। বদ নজর লাগলে কি হবে? ক্ষেত নষ্ট হয়ে যাবে, টমেটো নষ্ট হয়ে যাবে। তাহলে মানুষের বদ নজরের কারণে যদি ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ও মা, তোমার প্রতি যদি অন্যায় ভাবে কোন পুরুষ খারাপ নজরে তাকায়, তুমি যদি তোমার দিকে তাকানোর সুযোগ করে দাও, বদ নজরের কারণে তোমার জান্নাত নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। টমেটোর যদি এত হেফাজত হয়, তুমি তারও ভিতরে থাকতা, তুমি তারও ভিতরে থাকতা। খোলা গাটলায় গোসল করো কেন? তোমার কি একটু হায়া লজ্জা নাই? খোলা গাটলায় একটা মহিলা কিভাবে গোসল করতে পারে? সে যদি মনে করে আমি একজন নারী, সে কোনো অবস্থাতেই খোলা গাটলায় গোসল করতে পারে। তার যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, এই কাজ সে করতে পারে না, এই কাজ করতে পারে না। মা, আপনার আমি লজ্জা দেওয়ার জন্য বলি না, আপনার আমি লজ্জা দেওয়ার জন্য বলি না, আল্লাহর রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহর তাআলার কোরআন থেকে বলছি। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই, এই যে আমাদের আমজাদ চাচা, ওনার আগামী 10 তারিখে ওনার রিং লাগানো হবে হার্টে, 5টা ব্লক ওনার হার্টে রিং লাগানো হবে। ওনার জন্য খাস করে দোয়া করবেন। ওনার একটা মাত্র সন্তান, তার উপরে যে মুসিবত আসছে, এই মুসিবতটা যদি কারোর উপরে পড়তো তাহলে সে বুঝতো মুসিবত কারে। এই অবস্থায় তার মাও দুনিয়া থেকে চলে গেছে, গেছিনি না? গেছে না? ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আর ওনার এতিম সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার ধৈর্য ধারণের তৌফিক দান করবেন, আমিন। আমার এক ভাই আমারে ফোন দিয়েছে মাগরিবের আগে, ওনার স্ত্রী বড় অসুস্থ, বাচ্চা হবে, দোয়া চাইছেন আপনাদের কাছে। আল্লাহ তাআলা যেন সর্বদিক থেকে যেন আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। হ্যাঁ, আরেক ভাই দোয়া চাইছেন, আজকে যিনি তাবারকের আয়োজন করছেন আপনাদের জন্য, আজকে যিনি তাবারকের আয়োজন করছেন, আল্লাহ তাআলা ওনার এই তাবারককে কবুল করে, বলুন আমিন। এটাকে উসিলা করে ওনার জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা বানেশ্বর, মাহমুদপুর উভয় গ্রামের সমস্ত মুর্দেগানকে মাফ করুন, বলুন আমিন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলুন আমিন। আমরা জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? আজকে শুধু জাহান্নাম এই সাইডটা শুধু আলোচনা করলাম, দুই সাইড একসাথে আলোচনা করা কিনা সম্ভব না, সময়ও স্বল্পতা। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমাদের এই মসজিদের প্রতি মাসের প্রথম সোমবারে আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।